ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম সিবগাতাল্লাহু মান আহসানু সিবগাতাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআন পাকে ইরশাদ করে বলেন, হে ঈমানদার বিশ্বাসীবর্গ, হে জিন এবং মানব সম্প্রদায়, তোমরা আমি আল্লাহ আমার রঙে রঙিন হয়ে যাও, আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যাও। এটা আল্লাহ বলছে। মুআজ্জাজ সামাঈন ইকরাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার রং কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলার যে সিফাতি গুণবাচক নাম, এই গুণে গুণান্বিত হয়ে যেতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন। তার থেকেও বড় কথা হচ্ছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আপনি আত্মসমর্পণ করে সারেন্ডার হয়ে গিয়ে নিজের অস্তিত্বকে, নিজের সত্তাকে আল্লাহর সত্তার প্রতি বিলীন করে দেন। এটা আল্লাহ চেয়েছেন। আপনি যদি আপনার ভিতরে থাকেন, আপনি কিন্তু আত্মসমর্পণকারী নন। যখন আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন, তখন কিন্তু আপনার ভিতরে আপনার ইচ্ছা, আপনার সত্তা, মানে আল্লাহর ইচ্ছাতে আপনি আপনার ইচ্ছা, আল্লাহর খুশিতে আপনি খুশি, আল্লাহর দুঃখে আপনি দুঃখী। মানে নিজে থেকে আপনি সুখী বা দুঃখী নিজের ইচ্ছায় কিছুই হবে না, আপনার সবকিছু আল্লাহর ইচ্ছায়। এই আল্লাহর ইচ্ছাতে নিজের ইচ্ছাকে মিলিয়ে দেওয়া, এটাই হচ্ছে আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যাওয়া। মুআজ্জাজ সামাঈন ইকরাম, তো আল্লাহর রঙে যে আমরা রঞ্জিত হব, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে বললেন, এটা কিন্তু একটা সিস্টেম আছে। কেউ যদি বলে যে আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাব, সিস্টেম হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কিরদারকে, তিনার ব্যবহারকে, তিনার চরিত্রকে আপনার ভিতরে ইমপ্লিমেন্ট করা, উনার গুণে গুণান্বিত হয়ে যাওয়া, এটাই হচ্ছে আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যাওয়া। এটা সিস্টেম। সিস্টেম বাদে আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়া বা রঞ্জিত হয়ে যাওয়ার কোনো পথ নেই। কেননা আপনিও দেখেননি আল্লাহকে, আমিও দেখিনি। বা আল্লাহ যে রহমান দয়ালু, এটাও আমরা, আল্লাহ আমাদেরকে এসে কোনোদিন বলেননি। যদি বলেছেন তো তিনার হাবিবকে বলেছেন। তিনার হাবিব আমাদেরকে বলেছেন যে আল্লাহ মহান, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই। এটা হচ্ছে আল্লাহর কোরআন, এটা হচ্ছে আমার বাণী, হাদিস শরীফ। এই সমস্ত গুলো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থ্রু থেকে আমরা পেয়েছি, মানে ওনার মাধ্যমে বা ওসিলায় আমরা পেয়েছি। তো এই ওসিলা মাধ্যম যদি আমরা বাদ দিই, তাহলে ডাইরেক্ট তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা না আমার প্রতি ওহী নাজিল করেছেন, না কাউরির প্রতি করেছেন। তো ডাইরেক্টের সিস্টেম হয় না, হবে না, হওয়া সম্ভব নয়। মুআজ্জাজ সামাঈন ইকরাম, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কারণেই বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অর্থাৎ তোমাদের মধ্যে উত্তম চরিত্রের উত্তম মডেল করে আমি নবীকে পাঠিয়েছি। ইনাকে দেখে তোমরা যাবতীয় কাজকর্ম শিখো এবং নিজের জীবনে ইমপ্লিমেন্ট করে, বাস্তবায়ন করে তোমরা জীবন যাপন করো। নিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কি, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে জমিনে আমি খলিফা পাঠিয়েছি। খলিফা মানে কি? প্রতিনিধি। প্রতিনিধি মানে কি? প্রতিনিধি মানে আল্লাহ তাবারাক ওয়া তাআলার তরফ থেকে তিনি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাজ পর্যন্ত আপনাকে পৌঁছে দেওয়ার মাধ্যম। মুআজ্জাজ সামাঈন ইকরাম, তো আপনি বা আমি, যেহেতু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থেকে আরম্ভ করে কোন নবী বলেননি যে ইবাদত আমরা নবীদের কারণে বা নবীদের জন্য, এটা তিনারা বলেননি। কাজে কাজেই
ইবাদতের মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা, এটাই তিনারা বলেছেন। তিনাদের কথা মতো আমরা বুঝেছি যে হ্যাঁ, ইবাদতের মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো তিনাদের কথা মতো আমরা আল্লাহর ইবাদত করব, কিন্তু সিস্টেমটা হবে নবীদের মতো। বিশেষ করে আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী, আমাদের সিস্টেম হবে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহর ইবাদত করেছেন উনাকে অনুকরণ করে। শুধু তাই নয়, মুআজ্জাজ সামাইন ইকরাম, কালের বিবর্তনে প্রত্যেককেই জাহিরি থেকে দুনিয়া থেকে আসতে যেতে প্রত্যেককেই হয়। আপনার আমার নবী প্রত্যেককেই হয়েছে। এর মানে যে তিনার সত্তা শেষ হয়ে গেছে এটা নয়, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পর্দা নিয়েছেন। প্রত্যেককেই নিতে হবে, ইন্তেকাল করতে হবে প্রত্যেককেই। তো তিনার পরে কিন্তু খলিফা প্রতিনিধি আবার কাউকে তৈরি করলেন। তিনার অনুসরণ যেভাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের অনুসরণ মানুষেরা করত সেই সময়কালে, সমসাময়িক কালে, ঠিক তেমন করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ঠিক তেমন করে তিনাকে অনুসরণ করতে হবে তিনার সমসাময়িক কালে। তারপরে হযরতে উমরে ফারুক, উনারও সমসাময়িক কালে উনার আদেশ মোতাবেক মানুষকে চলতে হবে, এবং তিনার আদেশ মোতাবেক বা তিনার অনুকরণ করে আপনাকে আমাকে প্রত্যেককেই ইবাদত করতে হবে সেই সমসাময়িক কালে। তো সমসাময়িক কালে এই প্রতিনিধি আল্লাহ তাবারক ওয়া তাআলার এখনো আছে, কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। মুআজ্জাজ সামাইন ইকরাম, যেমন করে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম গণ বলেননি যে ইবাদতের মালিক আমি, ঠিক তেমন করে কোন নবীর প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি, নবীর প্রতিনিধি যে সাহাবা ইকরাম বলুন বা যে আউলিয়া ইকরাম বলুন, ইনারা প্রত্যেকেই রাহাবার হিসাবে, দিন ইসলামের রাহাবার হিসাবে ধর্মকে দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছেন, প্রচার করেছেন, এবং তিনারা আল্লাহ তাবারক ওয়া তাআলার এবং আল্লাহর নবীর আদেশ মোতাবেক তিনারা মানুষকে চালিয়েছেন। এই মানুষকে চালানোটা হচ্ছে তিনাদের দায়িত্ব। কিন্তু তিনারা তো কোনো সময় বলেননি যে আমি গাউসে আজম বা বড় পীর, আমি খাজা বাবা, ইবাদত শুধু আমার জন্য, কথা তো বলেননি। ইবাদত আল্লাহর জন্য, কিন্তু সিস্টেমটা নিয়ে এসে দিয়েছেন, অনুকরণটা ইনাকে করতে হচ্ছে। ইনার দেখা দেখি আপনি আমি প্রত্যেকেই ইবাদত করব, এই সিস্টেমটা মুআজ্জাজ সামাইন ইকরাম। তো ইবাদতের উদ্দেশ্য কি? সিস্টেমটা হচ্ছে আমাদের যিনারা মুর্শিদ তিনাদের সিস্টেমে আমাদের ইবাদত করার সিস্টেম হবে। উদ্দেশ্য কি হবে তাহলে? উদ্দেশ্য হবে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করা, আল্লাহর কাছে নিজের সত্তাকে, আল্লাহর সত্তার কাছে নিজের সত্তাকে বিলীন করে দেওয়া। এটা হচ্ছে উদ্দেশ্য। এবারে এই উদ্দেশ্যটাকে সাধন করার জন্য, কামিয়াব করার জন্য, এই উদ্দেশ্যকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাধ্যম দিয়েছেন, ওসিলা দিয়েছেন বা উপকরণ দিয়েছেন। যেমন উপকরণ হিসাবে নামাজও একটা আল্লাহর কাছাকাছি হওয়ার বা আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করার একটা উপকরণ। এই উপকরণকে আপনি যখন নিজে মানবেন এবং মানুষও যাতে মানে, এই পারপাসে আপনার চিন্তা ভাবনা কাজকর্ম থাকবে, তখন নামাজটা কি? আল্লাহর কোরআন পাঠ করা। শুধু কি পাঠ করা নয়, সেটা অন্তর থেকে আল্লাহর যে সমস্ত আদেশ এবং নিষেধ আছে সেই সমস্ত গুলোকে মেনে নেওয়া এবং সেই মতো কাজ করা, আল্লাহর কোরআন আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাদিস শরীফ গুলোকেও
মেনে নেওয়া এবং সেই মোতাবেক আমল করা, এইগুলো কিন্তু উপকরণ। নামাজ বলুন, রোজা বলুন, আল্লাহর কাছাকাছি হওয়া বা আল্লাহর সত্তার কাছে নিজের সত্তাকে বিলীন করে দেওয়ার একটা উপকরণ, বা প্রত্যেক ইবাদতের সিস্টেমই হচ্ছে একটা উপকরণ। বলবেন কি করে? যেমন ধরুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেককেই নিজস্ব ইচ্ছা বা স্বাধীনতা দিয়ে প্রেরণ করেছেন, কিন্তু আল্লাহ আবার এটাও বলেছেন যে তোমরা তোমাদের স্বাধীনভাবে চলবে না, তোমাদের মুর্শিদ বা নবী বা তোমরা যাকে নেতা হিসাবে মানো তাদেরকে ফলো করে চলবে। এখানে আমরা তো এখন মানে সবাই নেতা, সবাই নিজে যেটা বলি সেটাই শিরোধার্য, কেউ কাউকে নেতা মানতে চায় না, বা এটা আমাদের ইচ্ছা নয়। এই সিফাতটা হচ্ছে শয়তানের সিফাত, যেটা আমাদের ভিতরে ঢুকে আছে বলে আমরা নেতা বলুন বা নবী বলুন বা মুর্শিদ বলুন, এগুলো আমরা মানতে চাইছি না। আমরা স্বেচ্ছাচারিতা, স্বাধীনভাবে বসবাস করতে চাই, স্বাধীনভাবে আমরা চলতে ফিরতে চাই। কেউ কাউরির বশ্যতা স্বীকার করতে চায় না, কিন্তু বশ্যতা তো স্বীকার করতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার বশ্যতা স্বীকার করা মানে আল্লাহর আদেশকে মেনে নেওয়া, কোরআনের যে আদেশ আছে সেই আদেশকে মেনে নেওয়া, এবং যা নিষেধ আছে সেই নিষেধ থেকে দূরে থাকা। যেমন করে ধরুন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন হযরতে আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, তখন সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার করলেন যে তোমরা সিজদা করো উনাকে। সবাই করলেন, ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস করলো না। কেন করলো না? আল্লাহর কথা অমান্য করলো। নিজের আল্লাহর কথা যে অমান্য করবে, সে আল্লাহর রঙে রঞ্জিত হবে কি করে? সে আল্লাহর সত্তার কাছে নিজের সত্তাকে বিলীন করবে কি করে? তার মানে কি? ইবলিস নিজের সত্তার মধ্যেই থেকে গেল, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারল না। যদি আত্মসমর্পণ করত তাহলে কিন্তু আল্লাহর কথা মোতাবেক হযরতে আদম আলাইহিস সালামকে সে সিজদা করত, কিন্তু করেনি। মানে কি? সে আত্মসমর্পণ করেনি। আজকে আমরা যারা নবী বলুন, মুর্শিদ বলুন, আমরাও কিন্তু আত্মসমর্পণ প্র্যাকটিক্যালি এদিকে করতে পারিনি। তো প্র্যাকটিক্যালি আমরা যদি না করতে পারি, যেহেতু এটা আল্লাহর আদেশ, যেমন করে নবীকে ভালোবাসা এটা কি নবীর চাহিদা? এটা আল্লাহর চাহিদা, আল্লাহর অর্ডার। আল্লাহ বলেছেন কোরআন পাকে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি কেউ আমাকে পেতে চাও তো নবীকে ভালোবাসো। তো নবীকে আমরা ভালোবাসবো, আল্লাহ বলেছেন তাই। তাহলে নবীকে ভালোবাসলে আল্লাহকে মান্য করা হয়ে গেল, মানা হয়ে গেল। এবারে নবীকে তো সবাই ভালোবাসেনি। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা নবীকে ভালোবাসেনি প্র্যাকটিক্যালে, কিন্তু এর মূল হচ্ছে যে আল্লাহর আদেশ থেকে এরা কিন্তু আল্লাহর আদেশটাকে মেনে নেয়। নবীকে ভালোবাসার পেছনে আল্লাহর আদেশ ছিল, এই আদেশটা তাদের দ্বারা অমান্য হলো। তাহলে যে আল্লাহর আদেশ অমান্য করলো, সে আল্লাহর রঙে রঞ্জিত হবে কি করে? হলো না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তার নামেও লানতের সূরা নাজিল হলো। ওদিকে ইবলিসও আল্লাহর কথা মানলো না, লানতের হলো। তো কাকে? আল্লাহর কথা মতো এখানে ফাসাজাদু ইল্লা ইবলিস। আমরা মনে করি যে মাথা নত করাটাই সিজদা। হ্যাঁ, সিজদা এটা হচ্ছে কি বলবো, বাহ্যিক সিজদা। আপনি মাথা নত করলেন, আপনার হলো, কিন্তু আভ্যন্তরীণ আপনার অন্তর নত হয় না, অন্তর নত হয় না। যদিও বাহ্যিকে আপনার মানুষ দেখছে, আমি দেখছি, প্রত্যেকে দেখছে যে মানুষটা সিজদা করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কিন্তু আল্লাহর অর্ডারের কাছে আপনি ন্যস্ত হতে পারছেন না। আল্লাহর যে আদেশ, এই আদেশের কাছে আপনি ন্যস্ত হতে পারছেন না। আল্লাহর যে নিষেধ, এই নিষেধের প্রতি আপনার আমল হচ্ছে না। কাজে কাজেই দেখা যাচ্ছে যে আপনি শারীরিক ভাবে মাথা নত করেছেন আল্লাহর কাছে, কিন্তু মানসিক ভাবে আপনি করেননি। মুআজ্জাজ সামাইন ইকরাম, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার সিজদা করতে করতে, উনাকে স্বীকার করতে করতে প্রত্যেকেই একদিন
মানুষ উন্নতির দিকে যেতে 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 আল্লাহর কাছাকাছি হোক বা হবে, এই জন্য প্রত্যেককেই এই উপকরণগুলো অ্যাকসেপ্ট করতে হবে। নামাজ আল্লাহর কাছাকাছি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করার উপকরণ, রোজা আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করার উপকরণ। যতটুকু রোজা বা সিয়াম আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে সম্পর্ক স্থাপন করার জরিয়া, তার থেকে বেশি শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে সেফ রাখা। সেফ মানে হচ্ছে নিজেকে কি বলবো মুআজ্জাজ সামাইন ইকরাম, যে শয়তানের কাছ থেকে নিজেকে দূরে রাখা। কেন? শয়তান চাইবে যে রোজা করে কি হয়, কি হবে, আল্লাহর অর্ডার মেনে কখন কি হবে না হবে, কখন মরণ হবে, কখন হাসর হবে, কখন কিয়ামত হবে, ওসব করতে হবে না, খেয়ে নে। তো এটা কে ওয়াসওয়াসা, মানুষকে জিনকে শয়তান ওয়াসওয়াসা দেবে। কিন্তু সেই শয়তানের ওয়াসওয়াসায় না পড়ে আল্লাহর হুকুমকে, আল্লাহর আদেশকে আপনি করলেন, বিজয়ী করলেন, আর শয়তানের ওয়াসওয়াসাকে আপনি পরাজিত করলেন। তাহলে এটা হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণের। আর শয়তানকে পরাজিত করা এবং আল্লাহর আদেশকে বিজয়ী করা, এটা হচ্ছে সিয়াম বা প্রত্যেকটি ইবাদত। প্রত্যেকটি আপনি দান করবেন আপনার কষ্ট করা অর্থ। এমনি যদি শয়তান তো আপনাকে বাধা দিবে যে কেন করবি, এত কষ্ট করে তুই উপার্জন করেছিস, টাকা তো তোর, কেন করবি? কিন্তু শয়তান বাধা দেবে। কিন্তু যেহেতু আল্লাহ আদেশ করেছেন যে বা যারা মুমিন হবেন শয়তানের বাধাটাকে ডিঙিয়ে অতিক্রম করে আল্লাহর আদেশটাকে মানে মান্যতা দিবে, মান্যতা দিবে আল্লাহর আদেশটাকে, তাহলে সে হবে আল্লাহর রঙে রঙিন। আল্লাহর আদেশের কাছে নিজেকে ন্যস্ত করা, আল্লাহর গুণে গুণান্বিত হওয়া, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, এটাই হচ্ছে সিবগাতাল্লাহ, মান আহসানু সিবগাতাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহর রং, আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যাওয়া, আল্লাহর আদেশের কাছে নিজেকে ন্যস্ত করে দেওয়া, এটাই হচ্ছে সিবগাতাল্লাহ। তাছাড়া আল্লাহ তো নিরাকার, নিরঞ্জন। আল্লাহর কি রং? লাল, সবুজ, হলুদ, কি রং আল্লাহ? আল্লাহ তো নিরাকার, তিনার রং কোথায়? আবার কুদরতি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন নবীর হাতটা আমার হাত, সেটা আলাদা বিষয়। কিন্তু আল্লাহর রঙে রঞ্জিত হবেন কি করে? আল্লাহর কাছে, আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে আত্মসমর্পণ করে। মুআজ্জাজ সামাইন ইকরাম, ভুরি ভুরি আপনি বা আমি দেখতে পাবো শারীরিক ভাবে মানুষ নামাজ পড়ে কিন্তু মিথ্যাও পরিত্যাগ করে না, যাবতীয় খারাপ কাজ যেগুলো আল্লাহর নিষেধ আছে সেগুলো পরিত্যাগ করে না। এই ইবাদতের, এই উপকরণের তেমন কিছু সাকসেস হবে বলে আমার তো মনে হয় না মুআজ্জাজ সামাইন ইকরাম। তবে দুয়া প্রত্যেকের জন্যই, প্রত্যেককে আল্লাহ সঠিকটা বুঝে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। তো উপকরণ, সিস্টেম, সিস্টেম আপনাকে আল্লাহর কাছাকাছি করে দিবে, কিন্তু সিস্টেমটা আল্লাহ নয়। সিস্টেমটা একটা মাধ্যম আল্লাহর কাছাকাছি, আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করে দেওয়াতে সহযোগী হবে। প্রত্যেকটি ইবাদত মানুষের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখা, দয়ার নজরে দেখা, ক্ষমার নজরে দেখা, মানুষের উপকারে আসা। শুধু মানুষ কেন বলবো, আল্লাহর প্রত্যেক সৃষ্টির কাছে বা প্রত্যেক সৃষ্টিকে ভালোবাসা, তিনাদের উপকারে আসা, প্রত্যেক সৃষ্টির উপকারে আসা, এটা হচ্ছে আল্লাহর ইচ্ছা, এটা আল্লাহর রং। আল্লাহ যেমন প্রত্যেকটি জিনিসের প্রতি রহমত, রব্বুল আলামিন রহমাতাল লিল আলামিন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তামাম দুনিয়ার জন্য রহমত। তো নবীর রঙে রঞ্জিত হওয়াটাই পরোক্ষভাবে আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যাওয়া। তো তিনি তো তামাম দুনিয়ার জন্য রহমত, আপনাকেও তামাম দুনিয়ার জন্য রহমত হওয়ার বা সাজার চেষ্টা করতে হবে। এটা ধর্ম, এটাকে ধারণ করতে হবে, তবেই না আপনি ধার্মিক।
আমরা মনে করি যে নামাজ পড়ে, যে রোজা রাখে সে ধার্মিক। হ্যাঁ, তার কাছে উপকরণ আছে, এগুলো উপকরণ আল্লাহর কাছাকাছি, তার ইচ্ছা আছে যে আল্লাহর কাছাকাছি হব বলে তারা এই উপকরণগুলো ব্যবহার করে। তা এগুলো উপকরণ, কিন্তু এর মেন জিনিসটা, এমটা, নিশানাটা, এই মূলটা হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করা, নিজের অ্যাক্টিভিটিটাকে শেষ করে দেওয়া এবং আল্লাহর অ্যাক্টিভিটিটাকে। এই জন্য দেখুন, মানুষ যখন এতেই সাকসেস হয়ে যায়, নিজের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার উপরে বিলীন করে, মানে সাকসেস হিসাবে আল্লাহর আদেশের কাছে নিজেকে ঢেলে দিতে পারে, তখন কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন বুখারী শরীফের হাদিস, যেটাতে নবী বলছেন হাদিসে কুদসি, যে আল্লাহ বলেছেন যে কোনো ব্যক্তি যখন আমার হয়ে যায়, আমি তার হয়ে যাই, তার চোখ মুখ নাক কান আমার হয়ে যায়, তখন এই আল্লাহর কাছে হাকিকতে যে আত্মসমর্পণ করে দিয়েছে, তার ভিতরে আল্লাহর অ্যাক্টিভিটি কাজ করছে। তো আল্লাহর অ্যাক্টিভিটি যার ভিতরে কাজ করছে, আল্লাহ বলছেন আমার অ্যাক্টিভিটি ওর ভিতরে কাজ করছে, ওর মুখটাই আমার মুখ, ওর চোখটাই আমার চোখ, ওর হাতটাই আমার হাত, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। কিন্তু এগুলো অত সহজ জিনিস নয় যে 2 রাকাত নামাজ পড়ে নিলাম, আমার হাত আল্লাহর হাত হয়ে গেল, দুখানা রোজা রেখে নিলাম, আমার হাত আল্লাহর হাত হয়ে গেল। এর জন্য প্রচুর পরীক্ষা আসবে মুআজ্জাজ সামাইন کرام। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন আপনাকে আদেশ দিয়েছেন, এই আদেশের উপরে আপনি টিকে থাকবেন। এই টিকে যখন থাকবেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করবেন যে কত শক্তভাবে আপনি আল্লাহর রাস্তায় দৃঢ়ভাবে, কত শক্তভাবে টিকে আছেন, এটা আপনার যাচাই হবে। কি দিয়ে? আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন বলেছেন, ওয়ালা নাবুলুওয়ান্নাকুম বিসাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকস। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে খিদা দিয়ে, গরিবি দিয়ে পরীক্ষা করবেন যে আপনি আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম থাকছেন না, আপনি দূর হয়ে যাচ্ছেন। ভয় দিয়ে, খৌফ দিয়ে, ভয় দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করবেন যে ভয়ের কারণে, গরিবের কারণে আপনি আল্লাহ থেকে দূর হয়ে যাচ্ছেন কিনা। তারপরে আরো কি, দুনিয়াতে যত মোহ আছে, যত সম্পদ আছে, এই সব জিনিসের প্রতি আপনাকে আপনি মোহ করবেন। এই মোহর ইয়েটাকে কি বলবো, অফারটাকে বাড়িয়ে দিয়ে আপনার জন্য, যে আপনি যদি চান, একটু যদি মিথ্যা কথা বলে, তাহলে আপনি অনেক সম্পদের মালিক হয়ে যেতে পারেন, বা অনেক কিছু আপনার কথা মতো চলতে পারে, বা চলা সম্ভব। এই ধরনের সুযোগ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে করে দিবেন। নিয়ে দেখবেন যে আপনি কি ওই ধন সম্পদের মালিক হওয়ার জন্য আল্লাহকে ভুলে মিথ্যার আশ্রয়, আল্লাহর আদেশকে ভুলে গিয়ে আল্লাহর নিষেধের আশ্রয় নিয়ে আপনি কি দুনিয়ার লালসায় পড়ে গেলেন কিনা, এই সবগুলো আল্লাহ পরীক্ষা করবেন। মুআজ্জাজ সামাইন کرام, কখনো রোগ দিয়ে, অসুখ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করবেন। যেমন করে কত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামদেরকে করেছেন, ওলিদেরকে করেছেন, যে বা যারা ওলি হয়েছেন, নবী হয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাদের যাকে যত বড় পদ দিয়েছেন, তার পরীক্ষা তত কষ্ট হয়েছে, তার পরীক্ষা তত কষ্টের। মুআজ্জাজ সামাইন کرام, তো পরীক্ষা করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি কত দৃঢ়ভাবে আল্লাহর রাস্তায় কায়েম আছেন, সেটা দেখার জন্য। কখনো ভয় দিয়ে, কখনো খিদা দিয়ে, কখনো সম্পদের লোভ লালসা দিয়ে, কখনো মুআজ্জাজ সামাইন کرام আপনার ফসল আপনি রোপণ করেছেন মাঠে, এই ফসলকে নষ্ট করে দিয়ে, বালা মুসিবত দিয়ে আপনার পরীক্ষা হবে। আপনি যদি এই পরীক্ষায় দৃঢ়ভাবে থাকতে পারেন, আল্লাহর আদেশে কায়েম থাকতে পারেন, টিকে থাকতে পারেন, তাহলে আপনি সাকসেস। আর যদি আল্লাহর এই সমস্ত পরীক্ষার কাছে আল্লাহ যখন বালা দেবেন, অসুখ দেবেন, তখন আপনি যদি বলেন যে আমি এত রোজা করি, এত রোজা, আল্লাহর নাম ডাকি, আল্লাহর নাম জপ করি, আমি দান খায়রাত করি, অথচ আমার ফসল নষ্ট করে দিল, আমার শরীরে অসুখ দিল, এই যদি আপনার অভিযোগ চলে আসে আল্লাহর প্রতি, তাহলে কিন্তু আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক ছেদ হয়ে যাবে, কেটে যাবে। মুআজ্জাজ সামাইন کرام, এই সমস্ত পরীক্ষা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখবেন যে আপনি কি আমার রঙে একেবারে রঙিন হয়ে গেছেন, যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে পারবেন কি
এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা করেন মুআজ্জাজ সামানিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন তো কোরআন পাকে এই সমস্ত কথাগুলো, আল্লাহ না বলু আন্নাকুম বিসাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জিন ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। দেখুন এখানে একটা মজার বিষয় কি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন যে মানুষকে দুটো আমল দিলেন, বিসসবরি ওয়াস সালাহ। দুটো আমল দেওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ দুটো আমল দিলেন, একটা বলছেন সবুর করতে আর আরেকটা সালাত সম্পর্ক স্থাপন করতে বা নামাজ পড়তে, আমরা যেটা বাংলা ভাবে বুঝি সহজ করে। তো নামাজ পড়তে আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজ পড়তে বললেন এবং ধৈর্য ধারণ করতে বললেন। তো আল্লাহ তো দুটো আমল করতে বললেন, তো আল্লাহ পরবর্তীতে তো আল্লাহ বলতে পারতেন যে যে নামাজ কায়েম করলো আর যে সবুর করলো তাদের কাছে বা তার কাছে আমি আছি। কিন্তু এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজকে আলাদা করে দিলেন যে বিসসবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে সবুর করলো তার সঙ্গে আমি আছি। তো ধৈর্যের সঙ্গে সবুরের সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় যতই কষ্ট হোক না কেন, যতই পরীক্ষা হোক না কেন, আপনি আপনার ইচ্ছা আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করে দিবেন, তবে আপনি সাকসেস, আমি সাকসেস। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেককেই যেন বুঝার তৌফিক দান করেন। নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আপনাকে পরীক্ষা করার পরে আপনি যখন উত্তীর্ণ হবেন, নিয়ে কলেমা নিয়ে ঈমান নিয়ে যখন আপনি দুনিয়া থেকে যাবেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে জান্নাতবাসী করবেন। আর দুনিয়াতে মুআজ্জাজ সামাইন ইকরাম আপনাকে জান্নাতি লোকদের সঙ্গ প্রদান করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। কুরআন পাকে বলেছেন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা মারদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে পবিত্র নফস, যেহেতু তুমি আমার উপরে রাজি ছিলে তাই আমিও তোমার উপরে রাজি। এখানে তো তুমি নামাজ পড়েছিলে বলে আমি তোমার প্রতি রাজি আছি। রোজা রেখেছে, হ্যাঁ গেল উপকরণ এগুলো রাখতে হবে, করতে হবে, অবশ্যই করতে হবে। কিন্তু এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন না যে তুমি নামাজ পড়েছিলে বলে আমি তোমার সঙ্গে আছি বা আমি তোমার প্রতি খুশি আছি, তুমি রোজা রেখেছিলে, দান করেছিলে, তা বলেন না। যেহেতু তুমি আমার প্রতি রাজি ছিলে তাই আমিও তোমার প্রতি রাজি। এবারে যে আল্লাহর প্রতি রাজি থাকবে সে তো আল্লাহর আদেশ মানবে। তো আল্লাহর আদেশ হচ্ছে দান করা, দান করবে, রোজা রাখো, রোজা রাখবে, নামাজ পড়ো, নামাজ পড়বে। উপকরণ হিসাবে আল্লাহর যেহেতু আদেশের উপরে সে আত্মসমর্পণ করে দিয়েছে। তো আল্লাহ বলছেন তুমি যেহেতু আমার প্রতি রাজি ছিলে আমিও তোমার প্রতি রাজি। তো আল্লাহকে রাজি করার এগুলো উপকরণ, সমস্ত ইবাদত গুলো উপকরণ, কিন্তু মেন হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আল্লাহর আতাতে আল্লাহর দেওয়াতে রাজি থাকা, এটাই কিন্তু উদ্দেশ্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।